বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম, যা প্রতিনিয়ত হাজারো মানুষকে নিঃস্ব করে। বন্যায় ঘরবাড়ি হারানো সেই অসহায় মানুষের চিত্র অনেকবারই দেখেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাইম। এই দেখাই তাকে নতুন এক ভাবনার দিকে নিয়ে যায়। অনেক গবেষণা, অধ্যয়ন এবং চিন্তাভাবনার পর তিনি বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য উদ্ভাবন করেছেন একটি অসাধারণ সমাধান, ভাসমান বাড়ি। এই বিশেষ ধরনের বাড়ি না ডুববে, না ভাঙবে, এমনকি 15 থেকে 20 বছর পর্যন্ত ঝড় তুফানেও টিকে থাকবে। বহুদিন আগে থেকে ভাসমান বাড়ির ধারণা নিয়ে গবেষণা হয়েছে, তবে তা কখনো বাস্তবে রূপ নেয়নি। কিন্তু এবার নাইমের উদ্ভাবন সেই অসম্ভবকে সম্ভব করার পথে। ভাসমান এই বাড়িটি কিভাবে বন্যার প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদে থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানালেন তিনি ডেইলি বাংলাদেশকে। আচ্ছা, আমরা তো এখানে জাস্ট একটা মিনি মডেল তৈরি করেছি, কারণ আমাদের এখানে অনেকগুলি টেস্ট করার লাগছিল যে আমাদের অ্যাঙ্করগুলি কীভাবে হবে। কারণ জিনিসটা হচ্ছে ভেসে উঠবে, আবার আমাদের চ্যালেঞ্জটা ছিল সেটা যখন বন্যা চলে যাবে, পানি চলে গেলে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসা। যদি আমরা অ্যাঙ্করিংটা না করি, এটা কিন্তু ভেসে চলে যাবে। তো অ্যাঙ্করিং করার জন্য আমাদেরকে এই মিনি মডেলটা বানাতে হয়েছে। এখানে আমরা আপাতত যে অ্যাঙ্করটা করেছি, সাইড দিয়ে জাস্ট একটা নর্মালি অ্যাঙ্কর করেছি, তো এটা মিনি মডেল। বাট দ্য মেইন মডেলে আমরা এটার ভিতরে পাইপিং করে জিনিসটা উঠাবো। তো আমাদের এইভাবে একটা অ্যাঙ্করের টেস্ট করেছি। এরপরে আমাদেরকে দেখতে হয়েছে সেলফ ওয়েটের অ্যাগেনস্টে এটা কী পরিমাণ লোড নিতে পারতেছে, মেইন একটা ক্যালকুলেশন ছিল। তো এখানে এসে আমরা একটা মিনি সিমুলেশন, বন্যার একটা সিমুলেশন করব, যেটাতে আমরা একটা এখানে পানি ছেড়ে জিনিসটা কতটুকু ফ্লোট করতেছে, কত ইঞ্চি ফ্লোট করতেছে, সেটার জন্য হচ্ছে একটা ইঞ্চি স্কেল আমরা রেডি করছি আর কি। যেমন এটা হচ্ছে আমরা 1:6 স্কেলে করা হয়েছে, আর মেইন মডেলটা এটা 6 গুণ বড় হবে যদি আমরা বলি 1:6 স্কেল। তো এরপরে হচ্ছে যে এখন আমরা এখানে বন্যার সিচুয়েশনটা তৈরি করার জন্য পানি ছাড়বো। তো এটা লিফট হবে, দেন পানিটা চলে গেলে সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তো কতটুকু এটা সাবমার্জ হচ্ছে, কতটুকু অংশ এটা সাবমার্জ হবে, ডুবে থাকবে। তারপর এটার সেলফ ওয়েটটা যেহেতু আমরা ক্যালকুলেশন করেছি, আমরা এখান থেকে কিছু রাফ ক্যালকুলেশনস করব। দেন আমরা কনসিডারেশন এনে বড় মডেলের যে অ্যানালিসিসগুলি সেগুলো করবো আর কি। আপাতত আমাদের বড় মডেলের স্ট্রাকচারাল অ্যানালিসিসটা হয়ে গেছে। বেসিক্যালি যদি বলি এটা দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, একটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকচার। আমরা যখন বন্যাতে দেখলাম তখন কি হয় যে ইমার্জেন্সি রেসপন্স আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠার লাগে ওখানে। কিন্তু আমি যদি আমার বাসাটাকে ছোটোখাটো একটা আশ্রয়কেন্দ্রের মধ্যে বানিয়ে ফেলতে পারি, আমার ঘরের ভিতরে আমার ওয়াশরুম আছে, কিচেন আছে, ওয়াটার ট্যাঙ্ক স্টোরেজ থাকবে, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম থাকবে। তো বন্যার সময় আমি আমার নিজের ঘরে আশ্রয় নিতে পারি, 10, 15, 20 দিন আমি এখানে থাকতে পারবো। নাইম ইতোমধ্যে বাড়িটির একটি মিনি মডেল তৈরি করেছেন, যা খরচে সাধারণ বাড়ির তুলনায় খুব বেশি নয়। ভাসমান এই বাড়িতে থাকবে আধুনিক সুবিধা সম্পন্ন বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং একটি পানির ট্যাঙ্ক। তার এই উদ্ভাবনী প্রকল্পটির নাম দিয়েছেন তরি। নাইম তার আবিষ্কার নিয়ে আসার কথা শোনালেন, যেখানে কার্যকারিতা এবং জনকল্যাণমূলক উদ্যোগের প্রতিফলন রয়েছে। জিনিসটা আমরা আগে ফিল্ডে নেমেছি, আমরা অ্যানালাইসিস করেছি, মেইন মডেলের উদ্দেশ্যেই করেছি। তো মেইন মডেলটা বানানোর জন্য আমাদের একটা মিনি মডেলটা বানানো হয়েছে। এমন না যে আমরা মিনি মডেল বানিয়েছি, ওকে এখন আমরা বড় মডেল বানাবো। আমাদের টার্গেটটাই বড় মডেল। আমরা অ্যানালাইসিসও করেছি বড় মডেলের, ডিজাইনও বড় মডেলেরই হয়েছে। সেটার একটা ছোট রূপ হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই মাসেই আশা করি আমাদের পুরো মূল বাসাটা কমপ্লিট হবে এবং একটা ফ্যামিলিকে আমরা হস্তান্তর করবো। আমরা প্রবলেম আমাদের কাছে আসে, আমরা প্রবলেমটা সলভ করি, কিন্তু এটা মানুষ পর্যন্ত কীভাবে পৌঁছাবে সেটার জন্য অবশ্যই একটা থার্ড পার্টির প্রয়োজন। তো যেহেতু এটা মানব সেবার একটা প্রজেক্ট, সেখানে থার্ড পার্টিটা হইতে পারে গভর্নমেন্ট অথবা এনজিওগুলি। তো তাদের থেকেও আমরা একটা ভালো রেসপন্স পেয়েছি। বাট যেহেতু এটা আমাদের প্রাথমিক স্তরে আছে, আমরা অন্য কোথাও থেকে আর কোনো পৃষ্ঠপোষকতা নিইনি। তো আমার কাছে মনে হয় যদি রিয়েল লাইফ প্রজেক্ট হয়, সরকার এবং এনজিও দুজনের উচিত যাচাই করে, যদি যাচাই করে তারা মনে করে এটা অ্যাকচুয়ালি ফিজিবল, তাহলে তাদের অবশ্যই সরকার এবং দুজনের এনজিওদের সাহায্য করা উচিত বিষয়গুলি। নাইমের উদ্ভাবন নিয়ে কথা বলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। তিনি নাইমের এই উদ্ভাবনী কাজের প্রশংসা করে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগের আরও প্রসার এবং সফলতার প্রত্যাশা প্রকাশ করেন। বা আমাদের দেশে যে বন্যা হয়, এটা একটা রিয়েল সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা, এবং বন্যায় মানুষের জানমালেরও ক্ষতি হয়। তো সেইখানে সে যে একটা উদ্ভাবনী সলিউশনের যে একটা দিচ্ছে, তো এটা তো খুবই পজিটিভ দিক। মানে এটা প্রমাণ করে যে আমাদের শিক্ষাটা কাজে লাগছে, সে মুক্তভাবে চিন্তা করতে সক্ষম এবং একই সাথে সে একটা দেশের বিদ্যমানের পরিস্থিতি একটা ভালো একটা সমাধান সে দিতে পারতেছে। যে এটাকে একটা লাইফ স্কেলে মানে অ্যাকচুয়াল ঘর বানায় সেইটা টেস্ট করা, এবং সেটা টেস্ট করলেও হবে যে অনেকগুলো অসুবিধা হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না। এটা করতে গেলে সেই অসুবিধাগুলোর সম্বন্ধে তখন আমাদের একটা ধারণা হবে, এবং তখন আমরা এটাকে আরও ফার্দার কীভাবে ইমপ্রুভ করা যায়, এই সলিউশনটাকে ইমপ্রুভ করে এটাকে ব্যবহার উপযোগী মানে অ্যাকচুয়ালি রিয়েল ইয়েতে করা যায়।
নাইমের ভাসমান বাড়ি প্রকল্প তৈরি প্রাকৃতিক দুর্যোগের টেকসই সমাধানের একটি উদাহরণ হতে পারে। তার উদ্ভাবনী চিন্তা প্রমাণ করে সঠিক প্রয়োগে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। ভবিষ্যতে এ প্রকল্প বাস্তবায়িত হলে বন্যাপ্রবণ অঞ্চলের মানুষের জন্য এটি একটি আশা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞগণ। তাসবির ইকবাল, ডেইলি বাংলাদেশ।